হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হাবিবা টেস্টি রিভিল। আপনারা অনেক রকমভাবে পটলের ভর্তা খেয়ে থাকবেন, তবে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখুন। এটা সত্যি মুখে লাগার মতো একটা রেসিপি হয়ে থাকবে। এখানে আমি নিয়ে নিয়েছি 6টার মতো বড় সাইজের পটল। এখন একটা ছুরির সাহায্যে পাতলা করে উপর থেকে খোসাটা ছাড়িয়ে নিব। ঠিক এরকম করে আমি সবগুলোকে আস্তে আস্তে খোসা ছাড়িয়ে নিব। আর সবগুলো খোসা ছাড়ানো হয়ে গেলে এখন আমি পাতলা করে কেটে নিব। আর ঠিক এভাবেই করে ছোট ছোট স্লাইস করে আমি সবগুলো পটলকে কেটে নিচ্ছি। এই তো আমার সবগুলো পটল কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা প্যানের মধ্যে দিব। এখন আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না, অল্প আছে। এগুলোকে আস্তে আস্তে আমি রান্না করে নিব। আর এটার যে বাষ্পটা হবে ঠিক এটা দিয়েই পটলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই তো আমার পটলটা একদমই সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি এটা সিদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন, খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার বাটিতে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব নর্মাল টেম্পারেচার আসার জন্য। এই তো এগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। এখন একটা ব্লেন্ডারের জারে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিব। মিহি পেস্ট বানানোর পর একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিব কিছুটা কালো জিরে আর কয়েকটা চিড়ে নেওয়া শুকনো মরিচ। এগুলো দিয়ে কিছুটা ভেজে নিয়ে তাতে দিয়ে দিব কয়েকটা কুচনো পেঁয়াজ। আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। আমি এখানে হাফ কাপের চেয়ে একটু কম দিয়েছি। দিয়ে এখন নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিব। আর এখানে আমি মশলা হিসাবে ব্যবহার করছি কিছুটা হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে এতে দিয়ে দিব পেস্ট করে রাখা পটলগুলো। এবার সবগুলোকে একসাথে মিশিয়ে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না এটার গা থেকে একদম পানিটা ভালো করে শুকিয়ে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে পানিটা যখন অনেকটাই শুকিয়ে এরকম হালকা শুকনো শুকনো হয়ে আসবে, ঠিক তখনই চুলা থেকে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। এটা কিন্তু খেতে খুবই দারুণ হয়। সবাই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আমি উপর থেকে কিছুটা কাঁচা সরিষার তেলও ছড়িয়ে দিয়েছি। ভর্তাটা খাওয়ার জন্য একদমই রেডি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।